রডোডেন্ড্রন আর এলাচ বাগানে ঘেরা পশ্চিম সিকিমের এক সুন্দর গ্রাম ছায়াতাল। গ্রামের প্রায় সবাই এলাচ চাষ করেন। ট্রাউট মাছের চাষও হয় এখানে। বসন্তের আগমনে রঙিন হয়ে ওঠে পুরো গ্রাম। দুটো দিন নিরিবিলিতে কাটানোর জন্য এক আদর্শ জায়গা। নিউ জলপাইগুড়ি থেকে ছায়াতালের দূরত্ব 132 কিলোমিটার। শেয়ার গাড়িতে আসা যায়। আশা করি ছায়াতালের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। উত্তরবঙ্গ এক্সপ্রেস তার সঠিক সময় ভোর 6:15 নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজেপি স্টেশনে এখন কাজ চলছে। স্টেশনের বাইরে থেকে একটা অটো করে চলে এলাম এসএনটি স্ট্যান্ডে। এসএনটি থেকে বসে পড়লাম সিকিমের জোরথাংগামী গাড়িতে। ভাড়া 300 টাকা। ছায়াতালে শেয়ার গাড়ি পাওয়া যায় জোরথাং থেকে। সকাল সকাল রাস্তা ফাঁকাই ছিল। শিলিগুড়ি শহরের যানজট এড়িয়ে পৌঁছে গেলাম সেবকে। পাহাড় দর্শন শুরু এখান থেকেই, সঙ্গে রূপসী তিস্তা। তিস্তা বাজার পেরিয়ে ডান দিকের রাস্তাটা উঠে গেছে কালিম্পংয়ের দিকে। আমরা সোজা রাস্তা ধরে পৌঁছে গেলাম জোরথাংয়ে। এখন বাজে 10:15 আর পৌঁছে গেলাম জোরথাংয়ে। এখানে যদি দেখেন বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যাচ্ছে। জোরথাং থেকে ছায়াতাল যাওয়া শেয়ার গাড়ি আছে, তবে ছাড়বে দুপুর 1টার সময়। তাই এতক্ষণ সময় নষ্ট না করে চেপে বসলাম ডেন্টামের গাড়িতে। এই গাড়িতে হি বাজার পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার ছায়াতালে গাড়ি পাওয়া যাবে। এই রাস্তাটা সোরেং কালুক হয়ে গেছে ডেন্টামের দিকে। এখান থেকে বাঁদিকের রাস্তাটা নেমে গেছে সোমবাড়িয়া হয়ে ওখরের দিকে। জোরথাং থেকে হি বাজার পর্যন্ত আসতে সময় লাগলো 2 ঘন্টার মতো। ভাড়া 250 টাকা। ছোট্ট একটা বাজার। এখান থেকে উঠে গেছে ছায়াতাল যাওয়ার রাস্তা। ছায়াতাল হিপাতাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। এখান থেকে ছায়াতালের শেয়ার গাড়ি পেয়ে গেলাম। ভাড়া 100 টাকা। ছায়াতালে শেয়ার গাড়ি খুব কমই চলে। শেয়ার না পেলে গাড়ি রিজার্ভ করতে হয়। 400 টাকা মতো নেয়। হি বাজার থেকে ছায়াতালের দূরত্ব 7 কিলোমিটার। রাস্তা খারাপ থাকায় একটু বেশি সময় লাগে। হোমস্টেতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। আমি উঠেছি ছায়াতাল হেরিটেজ হোমস্টেতে। এলাচ বাগানের মাঝখানে সুন্দর একটা হোমস্টে। আজ হোমস্টেতে আর অন্য গেস্ট নেই, আমি একাই আছি। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই রুমে 4 জন থাকা যাবে। জানালা দিয়ে বাইরে দেখা যায় এলাচ বাগানের সুন্দর ভিউ। বাগানে একটা রডোডেন্ড্রন গাছও আছে। আকাশ পরিষ্কার থাকলে রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। থাকা খাওয়া মিলিয়ে এখানে খরচ 1400 টাকা। ব্যাগপত্র রেখে डाइनिंग চলে এলাম লাঞ্চ করতে। ये आपका हो गया कीवी का वाइन, जो हमारे घर पे ही प्रोडक्शन होता है, कीवी भी फार्मिंग होता है। अच्छा। और उसका वाइन बना कर रखे। अच्छा। और ये आपका हो गया रोडोडेंड्रन फ्लावरिंग सीजन। अभी फ्लावरिंग सीजन है, अभी आप आसपास देख सकते हैं। हाँ, ये घर के नीचे एक वहाँ पर एक देखा पेड़। ये लास्ट ईयर का है, जब Last फ्लावरिंग होकर गिरता है उसका पेडल्स फ्लावर का, तो इसको फर्मेंट करके बनाता है। ये माइल्ड होता है, उतना स्ट्रॉन्ग अल्कोहलिक Light एकदम। लाइट। ঘরোয়া খাবার। এখানকার লোকাল মানুষরা যেরকম খান সেরকমই। राइस में सर वो भुट्टा का राइस भी मिला अच्छा, है। मकई राइस। मकई राइस। ইনি হোমস্টের ওনার পারস বিস্তা। এই বাড়িতেই থাকেন। এখানে একদম সিকিমের লোকাল খাবার দিয়ে লাঞ্চ করছি। এই জিনিসটা কখনো খাইনি। এটা সিসনু একটা ধরনের শাক। सिस्नो लीव्स होता है। लीव्स होता है। और स्टिंग इसमें क्या दाल मिक्स है कुछ? नहीं तो बस उसी का ऐसा टेक्सचर आता है।
लग रहा है कि दाल मिक्स है थोड़ा, लेकिन अच्छा लग रहा है। मेडिकल प्रॉपर्टीज बहुत होता है सर इसका। ये एक्चुअली हाई ब्लड प्रेशर के लिए बहुत बड़ा दवा है। এই জিনিসটা হচ্ছে গুন্দ্রুক, আলু আর গুন্দ্রুক। ये गुंद्रुक क्या होता है? साग। जी, साग को ड्राई करके ये 1 साल पुराना होता है सर ये एक्चुअली। 1 साल पुराना नहीं, होता है? मतलब जब साग हरा होता है उसको डालने के 2-3 महीने के बाद में ही ये रेडी होता है गुंद्रुक। फर्मेंट करते हैं। फर्मेंट करते हैं। फर्मेंट भी इतना इसका डिफिकल्ट नहीं है प्रोसेस। पहले वो पत्ता साग को, कोई भी साग को साफ करके नमक में डालते हैं। नहीं, नमक थोड़ा सा डाल के और बस धूप पे सिखाना पड़ता है और डब्बा में एयर टाइट कंटेनर में पूरा कंप्रेस करके टाइट रखना पड़ता है, एयर नहीं जाना चाहिए। ये अच्छा लग रहा है, नया एकदम। आपने नहीं खाया था ना शायद? नहीं, गुंड्रुक नहीं खाया, ये भी नहीं खाया था, इसमें भी नहीं खाया। हाँ আচ্ছা, এটা হচ্ছে ডাললে লঙ্কা, এটা বেশ ঝাল থাকে। ভালো। খাওয়া দাওয়ার পর পারসজির সঙ্গে বেরোলাম পাইপে জল আসছে না সেটাই চেক করার জন্য। पानी नहीं आ रहा है? नहीं सर, वो तीसरा पानी इस टाइप से लेकर आए थे, कम हो गया, ब्लॉक हो गया होगा। पाइप लॉक हो गया। এই পারসজির সাথে উপরে যাচ্ছি, মানে জলের পাইপটা কোথাও আটকে গেছে পাতা পাতা, সেটা একটু খোঁজ করার চেষ্টা চলছে। यहाँ से फॉरेस्ट शुरू हो जाता है। और झरने का पानी आप लोग पाइप लगा के लाते हैं ना? पत्ता वगैरह घुस गया होगा। अभी खोजना पड़ेगा। क्या? किसी और का है? टूट गया है, जोड़ देते हैं, जोड़ दे। हाँ, अगर होगा तो। এই পাইপটা অন্য কারোর, পারসজি খুলে গেছে দেখে লাগিয়ে দিলেন। পাহাড়ি মানুষরা এভাবেই সবসময় একে অপরকে সাহায্য করে থাকেন। ये तो फिक्स हो गया। वो परेशान होगा, वो हो रहा होगा घर पे, अब इसको नहीं आना पड़ेगा। পাহাড়ের জীবনযাত্রা দেখতেই পাচ্ছেন, জলের জন্য কত পরিশ্রম করতে হচ্ছে। পারসজি ট্রাউট মাছ রেখেছেন, তো ট্রাউট মাছগুলোর জন্য রানিং ওয়াটার দরকার সব সময়, তো সেই জন্য বিশেষ করে আসা। कहाँ पर? यहाँ से लगाए थे ना, देखिए सब पत्ता आकर घुस गया। हाँ, पत्ता आ गया इसमें। पत्ता आ गया, पत्ता खाली करने से हो जाएगा। हो जाएगा पूरा। প্রবলেমটা সলভ করা গেছে। পাইপের মুখে পাতা আটকে গেছিলো, সে পাতাগুলো সরিয়ে নেওয়াতে আবার জল ঠিকঠাক যাচ্ছে। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি ওপরে, জঙ্গলের মাঝখানে। এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন ওপরটা কিন্তু পুরো জঙ্গল, এ পাশটা। এই জলের স্রোতটা উপর থেকে আসছে। এবার ঠিকঠাক জল আসছে। এই চৌবাচ্চাতে ট্রাউট মাছের চাষ করা হয়েছে। ট্রাউট মাছের দাম প্রচুর, প্রায় 900 টাকা কেজি। হোমস্টেতে প্রচুর এলাচ গাছ আর একটা রডোডেন্ড্রন গাছ আছে, লাল রঙের ফুল ফুটে আছে। হোমস্টের পরিবেশটা সত্যি খুব সুন্দর, প্রচুর গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ দিয়ে সাজানো। এটা প্যাশন ফ্রুট, পাকলে হলুদ রঙের হয়, প্রচুর ভিটামিন সমৃদ্ধ। লেবুর সাইজটা দেখুন, গাছটা ছোট কিন্তু বিশাল বড় লেবু হয়েছে। হোমস্টেটা বেশ পুরনো, অরিজিনাল বাড়িটি প্রায় 80 বছর থেকে 100 বছরের পুরনো। আর 2015 সাল থেকে এনারা হোমস্টে এখানে চালু করেন। তো এখানে আরও হোমস্টের আরও রুম তৈরি করার কাজ চলছে। এই পাশে একটা, ও পাশে একটা, দুটো হোমস্টের রুম আরও তৈরি হচ্ছে। তো এখন মোটামুটি আমি যেখানটা আছি ওখানে 2টো রুম আছে, আর এই পাশটা সম্ভবত আরও 2টো রুম আছে। গ্রামের রাস্তা ধরে হাঁটতে বেরোলাম। পাহাড়ে এক একটা বাঁক ঘুরলেই ভিউ চেঞ্জ হয়ে যায়, সবই এক একটা ভিউ পয়েন্ট।
এখানেও রাস্তার পাশে একটা রডোডেন্ড্রন গাছ চোখে পড়ল। ছায়াতলের প্রায় সব বাড়িতেই এলাচ চাষ হয়। গাছে জল দেওয়ার পদ্ধতিটাও দারুণ। এখানে বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির একটা গেট আছে, এটা দিয়েও ট্রেকিং হয় এপ্রিল মাস নাগাদ যখন সিজনে ফুল ফোটে। এই জায়গাটা হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। অন্ধকার হয়ে এসছে, না হলে একটু ভেতর পর্যন্ত ঘুরে আসা যেত। এখন বাজে বিকেল 4:30। তো আজকে ওয়েদারটা মেঘলা থাকার কারণে এখনই অন্ধকার হয়ে এসছে। অন্ধকারটা না হলে আর একটু সুন্দরভাবে দেখানো যেত। টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে, আর মেঘের কারণে একটু ঠান্ডাটাও আছে। এই গ্রামে কিন্তু হাঁটতে খুব ভালো লাগছে, দারুণ সুন্দর একটা গ্রাম। যদি নিরিবিলিতে 2 দিন কাটাতে চান তাহলে কিন্তু ছায়াতলে আসতে পারেন। সন্ধে নামতেই হোমস্টেতে ফিরে এলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলল আড্ডা। একদিকে চলছে কাঠের আগুনে চিকেন রান্না, আর একদিকে পারসজির গান। জমজমাট হয়ে উঠেছিল সন্ধেবেলাটা। আজও আকাশটা মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তবে খুব আবছা। ভোরবেলা থেকে পাখিদের আনাগোনা চলছে। পাহাড়ের সকালটা সবসময় খুব সুন্দর হয়, মন শান্ত হয়ে যায়। এখানে সকালটা খুবই সুন্দর, প্রচুর পাখি এসছে রডোডেন্ড্রন ফুলের মধু খেতে। একটু সামনে এগোতেই আরও কয়েকটা রডোডেন্ড্রন গাছ চোখে পড়ল। সব গাছেই লাল রঙের ফুল ফুটে আছে। এখানেও অনেক পাখি ছিল, কিন্তু সামনে যেতেই উড়ে যাচ্ছিল। ভালোভাবে ভিডিও তুলতেই পারলাম না। তো এখন হেঁটে হেঁটে একটু নিচের দিকে যাচ্ছি। সামান্য একটু দূরে শ্রীজুঙ্গা পার্ক আছে। এই গ্রামে প্রচুর কিন্তু এলাচের চাষ হয়, প্রায় সব জায়গাতেই দেখছি এলাচ চাষ করা হয়েছে। কিছুটা নিচে নেমে এলাম, এখান থেকে শ্রীজুঙ্গার যে মূর্তি সেটা দেখা যাচ্ছে। এখান থেকেও ভিউটা খুব সুন্দর। ওই নিচে একটা হোটেল আছে, হোটেল পলপাসা। এই অফবিট জায়গাগুলো কিন্তু এভাবে পায়ে হেঁটে ঘুরতেই ভালো লাগে। তো সকালের পরিবেশটাও বেশ সুন্দর। हाय, क्या नाम है तुम्हारा? My name is Soham Limbu. এখানে সামনের রাস্তাটা নিচে নেমে গেছে হি বাজারের দিকে, আর এই পাশটা হচ্ছে শ্রীজঙ্গা পার্ক যাওয়ার রাস্তা। একটু হাঁটতেই পৌঁছে গেলাম শ্রীজুঙ্গা পার্কে। এই পার্কটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পরিবেশটা খুব শান্ত। এত সকালে এখন আমি ছাড়া আর কেউ নেই। শ্রীজুঙ্গা ছিলেন একজন লিম্বো স্কলার, হিস্টোরিয়ান এবং ভাষাবিদ। লিম্বো নেপালের একটি প্রাচীন জনজাতি। তিনি লিম্বো জাতির মানুষদের ওপর থেকে তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির প্রভাব মুক্ত করতে প্রচেষ্টা চালান। লিম্বো লিপির সংস্কার করে তিনি শিক্ষাদানও করতেন, কিন্তু তিব্বতী লামারা তাকে হত্যা করেন এবং তার অনুগামীদেরও দমন করেন। শ্রীজঙ্গা পার্কে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে স্কাই ওয়াক তৈরি হচ্ছে এবং আরও অনেক কিছু তৈরি হচ্ছে। তো এটা তৈরি হওয়ার পর ওরা বললো যে নিচের রাস্তাটা যেটা খারাপ আছে ওই রাস্তাটাও তৈরি হয়ে যাবে।
তো এখানে এলে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। এখানে সুন্দর বসার জায়গাও করা আছে, এখানে বসে চারিপাশে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। আর এখান থেকে ছায়াতাল অর্থাৎ যে লেকের নাম অনুসারে এই জায়গার নাম, সেই ছায়াতালও দেখা যাচ্ছে। এখন জল খুবই কম, নিচে লেকের পাড়ে যাওয়া যায়, তবে আমার যাওয়া হয়নি। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এরপর হোমস্টেতে ফিরে যাব। এই জায়গাগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন, বেশি সময় লাগবে না, কাছাকাছি আছে সব। হোমস্টেতে ফিরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ছায়াতাল হেরিটেজ হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো এরপর আজকে রবিবার বলে শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে না, নাহলে এখান থেকে নিচে হি বাজার পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। তো একটা ছোট গাড়ি রিজার্ভ করে এখন হি বাজারে যাব। আজ ছায়াতাল থেকে সিকিমের আরও একটা সুন্দর অফবিট জায়গায় যাব। সেজন্য প্রথমে আমাকে পৌঁছতে হবে গেজিংয়ে। হি বাজার থেকে গেজিংয়ে শেয়ার গাড়ি পাওয়া যায়। হি বাজারে এসে শুনলাম গেজিংয়ের সকালের গাড়িটা একটু আগে বেরিয়ে গেছে। আজ রবিবার, তাই এখন আর গাড়ি নেই। অগত্যা একটা গাড়ি রিজার্ভ করে চললাম গেজিংয়ের দিকে। ভাড়া পড়ল 1200 টাকা। রাস্তাটা খুব সুন্দর, এ পথে ছাঙ্গে ফলসও পড়বে, সেখানে একবার দাঁড়াবো। ये आपका नंबर है तो? हाँ आपका नाम क्या है? योगेंद्र। योगेंद्र। अच्छा, मस्त गाड़ी है आपका। भाई आप बाजार में ही रहते हैं यहाँ पर, ही बाजार में? ये बाजार। यहाँ से आप रिजर्व चलते हैं ना? हाँ। यहाँ भी घूमते हैं घुमाने। हाँ তো এখানে একবার দাঁড়ালাম এই ছাঙ্গে ফলসটা দেখে নেওয়ার জন্য। দারুণ লাগছে। এখন যদিও শীতকাল, তবুও দেখুন প্রচুর জল আছে। পেলিংয়ের সাইড সিনের সময় অনেকেই ছাঙ্গে ফলসটা দেখতে আসেন। এরপর পেলিং পেরিয়ে পৌঁছে গেলাম পশ্চিম সিকিমের সদর শহর গেজিংয়ে। আমার পরবর্তী গন্তব্য ইয়াকসাম। গাড়ি ছাড়তে 1 ঘন্টা দেরি আছে, তাই গাড়িতে ব্যাগ রেখে চলে এলাম গেজিং মনেস্ট্রিতে। স্ট্যান্ডের খুব কাছেই। গতবারও মনেস্ট্রিটা বন্ধ পেয়েছিলাম, এবারও বন্ধ আছে, তবে অপেক্ষা করার জন্য ভালো জায়গা। সামনেই গেজিং বাজার, হাট বসেছে, তাই চলে এলাম একটু বাজারটা ঘুরে দেখার জন্য। তো এখন চলে এসেছি গেজিংয়ের বাজারে। তো আমার ইয়াকসাম যাওয়ার গাড়িটা ছাড়বে দুপুর 1টার সময়, হাতে অনেকটাই সময় আছে, এখন 12টা বাজে। তো একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি। ये चीज़ क्या है? वही मदर बटा मास को विटामिन ए अच्छा जी। खानु पर्छ हट्टामा 10 को 20 को खानै पर्छ। কি যে বললেন বুঝতে পারলাম না, তবে বুঝলাম এতে প্রচুর ভিটামিন এ আছে। এই পাহাড়ি বাজারগুলো ঘুরে দেখতে বেশ ভালোই লাগে, নতুন নতুন জিনিসপত্র দেখতে পাওয়া যায়। স্ট্যান্ডে এই রিডিং কর্নারটি আছে, কিছু বইপত্র ও ম্যাগাজিন রাখা আছে। ইয়াকসামে আমি 2 দিন ছিলাম। ইয়াকসামের সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রার গল্প নিয়ে আসবো পরের পর্বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।